নমস্কার বন্ধুরা, আমি লাবণী স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ। গুড মর্নিং বলো বলো শোনো বলো গুড মর্নিং জলটা খাইয়ে দিই, জলটা খেয়ে নাও সকাল সকাল। তারপর ওকে ফ্রেশ করিয়ে তারপর খাওয়াবো। তখন আদর খাবে, তাই তো? এখন এখন তোমার সাথে আদর খাচ্ছে, দুধ আদর খাবে, তাই তো? কোলে উঠে এলো, উঠে আদর খাওয়ার জন্য কোলে উঠে এলো। জড়িয়ে ধরে আদর খাবে খালি। এই যে ওকে খাইয়ে দিচ্ছি, তারপরে জামা ছাড়াবো, নইলে যা হাল করে। রাগ হয়েছে, খুব খিদে পেয়েছে, একটু দেরি হয়েছে, রাগ হয়েছে খুব। ওকে আজকে দিয়েছি ওটস, আমন্ড বাদাম গুঁড়ো আর হচ্ছে আমন্ড বাদাম গুঁড়ো আর মাখানা গুঁড়ো দিয়ে আর একটু কিশমিশ দিয়েছি, দিয়ে একটু গরম জলে ফুটিয়ে তারপরে কলা দিয়ে পেস্ট করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মেয়ে ঘুমাচ্ছে, রান্না করে নেবো। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুটো বসিয়ে দিচ্ছি গ্যাসে, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো একদিকে বসাবো কচু পাতার একটা রেসিপি, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দেবো। একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে সর্ষের তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সময় খুবই কম, চটজলদি কীভাবে রান্না করতে পারি সেটাই দেখি। তাড়াতাড়ি করে মেয়ে উঠে গেলে তখন তো আর করা যাবে না, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। সব দিন ঠিক করে রান্না করাও হয় না মেয়ের জন্য। আজকের একটু ইচ্ছা হলো, ভোজন রসিক বাঙালি কী করবো, একটু তো ইচ্ছা হয় মাঝে মাঝে সব কিছুর মধ্যেও করার চেষ্টা করার। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে ভাজতে থাকবে। সব কিছু রান্নার মাঝখানে তো আবার মেয়েকেও দেখতে যেতে হচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে, উঠে গেছে কিনা। একা সব সামলাতে হয়, তো সব দিকেই খেয়াল রাখতে হচ্ছে। খুব বেশি চিংড়ি মাছটা ভাজবো না, এর মধ্যেই দিয়ে দেবো একটু লঙ্কা আর একটু আদা বাটা, লঙ্কা বাটা, একটু নুন আর একটু হলুদ দিয়ে হালকা ভাজবো, বেশি ভাজবো না। শুধু পাতাটা দিয়ে দেবো, কচু পাতাটা দিয়ে দেবো। কচু পাতাটা আমি কিন্তু ভাবাইনি, কচু পাতাটা আমি এমনি কাঁচাই কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ওটাই দিয়ে দেবো।
কচু পাতাটা দিয়ে দিয়েছি। এটা একটু বেশি মনে হচ্ছে, যখন কমে যাবে পুরো একটু হয়ে যাবে, এখন নাড়া যাবে না, এখন ঢেকে দিয়ে দেবো, ঢেকে রেখে দেবো পুরো। তারপরে কমে গেলে তবে মিশিয়ে নেব সব মশলার সাথে। এখন আপাতত ঢেকে দেবো। ছোটো করা মনে হবে আপনাদের, কিন্তু না, ছোটো না, এটা কমে গিয়ে একদমই কমে একদম অল্প হয়ে যাবে। সেই জন্য এটাতেই আমি বসালাম, ঢেকে দেবো। এটাকে ঢেকে দিলাম। এবার এটাকে মাছ ভাজাটা দেখে নিই কতদূর কী হয়েছে। তুলে নিয়ে তেলেই মাছ ফোড়ন দিয়েছি আর একটু মাছ দিয়ে মাছ দিয়ে দিয়েছি। পুঁইশা কুমড়ো একটা তরকারি করবো, চিংড়ি মাছ দিয়ে। মাছটা একটু ভাজা ভাজা হলে চিংড়ি মাছটা দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিল, দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু বেশি ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেবো। পরে এবার কুমড়ো আর আলুটা একসাথেই দিয়ে দেবো। আমি অন্য সময় আলুটা একটু আলু দিয়ে দিই, ভাজা ভাজা হলে তারপর কুমড়োটা দিই, কিন্তু সময় যেহেতু কম একসাথেই দিয়ে দিচ্ছি সব, কিছু করার নেই। এটা একটু ভালো করে ভাজতে দেবো, তারপরে বাকি সব দিয়ে দেবো। ভালো করে ভাজার পরে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নেওয়ার পরে পুঁই শাকটা আমি ভাজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি পুঁই শাকটা ভাজিয়ে রান্না করি, ওটা ভাজিয়ে নিয়েছি, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দেবো। জল ছাড়াই রান্না করব। ঢেকে দিলাম। এবার এই দেখুন কচু পাতাটা কীরকম, কচু পাতাটা কত কমে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে পাতা, ভালো করে মিশিয়ে একটু হতে দেবো। এখন একটু বাকি আছে, সেদ্ধ হয়ে গেছে, তবে একটু বাকি আছে, আবার একটু ঢেকে দেবো। তরকারি হতে হতে মেয়ের জন্য ব্যবস্থা করে নিলাম। আজকের ও রান্নার ব্যবস্থা বলতে ঢ্যাঁড়স, আলু আর একটু লাউ শাকের পাতা দেবো। আমি যখন যেমন থাকে তেমনই ওর জন্য রান্না করে দিই সবজি। আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের ঝোল করতাম, কিন্তু ভাবলাম যে একটু লাউ শাক দিই। গাছের লাউ, আমাদের বাড়ির লাউ গাছ হয়েছে, তো মা পাঠিয়েছিল, তো ওই পাতা দিয়ে একটু দিই বলে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তার সাথে একটু ঢ্যাঁড়সটাও দিলাম, থাক একটু ভেজানো থাক, তারপরে কেটে করবো। এর সাথে আর একটু আলু দেবো, দিয়ে মাছের ঝোল করে দেবো ওর জন্য আজকে। এদিকে মেয়ের জন্য দুধের বোতলগুলোও ধুয়ে নেবো। সব দিকেই সামলাতে হবে। রান্না করতে করতে দুটো তরকারি বসিয়ে দিয়েছি, তো ভাবলাম এই কাজটাও সামলে রাখি। ফিডিং বোতলগুলোও ধুয়ে নিচ্ছি। ফিডিং বোতলগুলো সব ধুয়ে নিলাম। আর এটা হচ্ছে ওর
আর এটা হচ্ছে ওর খেলার জিনিস, এটাকে ফেলে দিয়েছিল। তো আমি একটু লিকুইড দিয়ে ফিডিং বোতলগুলো ধুচ্ছি, এগুলো একটু ধুয়ে জল ঝরাতে দিলাম। এবার দেখি রান্নাটা কত দূর। রান্না কি দেখবো, এই যে ইনি উঠে গেছেন, এবার ওনাকে একটু জল খাওয়াই। দাঁড়াও 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 দাঁড়াও, ঘুম থেকে উঠে খেলু আরম্ভ হয়ে গেছে, একটু জল খাইয়ে দিয়ে ওকে। রান্না করতে করতে ছুটে আসতে হলো, সব কিছুর আগে তো ওকে দেখতে হবে। এবার খেলু হবে, কিন্তু ওকে খাটে তো একা রাখা যায় না, সেই জন্য ওকে নিয়ে বসে থাকতে হয়। নিচে বসালে ছোট জায়গা তো, তো ওকে নিচে বসিয়ে করে দিতে গেলে সব জিনিস ধরে টানাটানি করে। এখন বসে বসে খেলছে, দেখি কতদূর কী করা যায়, তারপরে সেই বুঝে রান্না করতে আবার যাব। তিনি উঠে গেছে, একটু কাকিমার কাছে দিয়ে রান্নাটা একটু 5 মিনিটের মধ্যে এই তরকারিটা করে তারপর ওকে স্নান করিয়ে দেবো। তারপর পরে দেখা যাবে বাদ বাকি রান্না কী হয়। ওর খাবারটা বসিয়ে দেবো, একটু অল্প চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো। কচু শাকটা হয়ে গেছে কমপ্লিট। এবার কুমড়োটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে, একটু মাখা মাখা হলেই নামিয়ে নেবো। আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, ওকে আমি প্রেশার কুকারে ভাত আপাতত এখন দিচ্ছি না, একটু ঠান্ডা লেগেছে, মানে সর্দি হয়েছে, তো প্রেশার কুকারে ভাতটা দিচ্ছি না। প্রেশার কুকারে একটু তরকারিটা টেস্ট করে নেবো, কারণ প্রেশার কুকারে ভাত তো ফ্যানটা বসে, যে ঠান্ডা বেশি লাগে আমার মনে হয়, তো ওই জন্য আমি ওকে দিচ্ছি না। তো এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, ভাতটা হয়ে যাবে, ভাতটা দিয়ে ওকে তরকারি মেখে দেবো, প্রেশার কুকারে তরকারিটা করে দেবো। এখন এই তরকারিটা হয়ে গেলে ওর তরকারিটা বসিয়ে দেবো। একটু মাছের ঝোলটা বাকি ছিল, সেটা আর হলো না, এখন পরে দেখা যাবে কিছু করার পরে। এর মধ্যে একটু চিনি দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবো। হয়ে এসছে তরকারি, চিনি দিয়ে মিশিয়ে তরকারিটা হয়ে গেছে। তো মিশিয়ে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে। এবার ও তরকারিটা একটু বসিয়ে দেবো। নিচ্ছি অল্প একটুখানি অলিভ অয়েল দিয়েছি, দিয়ে এর মধ্যে আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে দেবো, হালকা হালকা ভেজে জল দিয়ে তার মধ্যে লাউ শাক দিয়ে দেবো, একটু হলুদ দেবো, নুন মাঝে মাঝে দিয়ে মাঝে মাঝে দিই না, কোনো অসুবিধা হয় না। এই যে স্নান করে রেডি, এবার ওকে খাইয়ে দেবো। না খেয়ে না খেয়ে না, টেস্টি টেস্টি মা। এই যে এই যে এই যে ওকে আজকে আমি ঢ্যাঁড়স, লাউ শাক, শুধু শাক আর আলু দিয়ে মাছ ঝোল করে দিয়েছি। শাক আর ওই তরকারিটা আমি মিক্সিতে একটু করে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স তো ভালো করে হবে না, ওকে ও খেতে পারবে না। আর ভাতটা একটু মেখে নিয়ে ওকে তরকারির সাথে মিশিয়ে খাইয়ে দিচ্ছি। হ্যালো মা, তুই আসো না, তুই আসো না। সারা বিছানা করে, নিচে বসার মতো পজিশন নেই, সেই জন্য এখানেই খাওয়াতে হয়। তো ওকে রেস্কিনের উপর বসিয়েছি, রেস্কিনে বসবেন না উনি। খাওয়ানোর কিছুক্ষণ পরে মৌসুমির রস খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম ভেঙে গেছে, সোনামার ঘুম থেকে উঠে গেছে, এবার একটু খাওয়া হবে, তাই তো তাই তো। একটু ভাতই খাওয়াচ্ছি বিকেলবেলা, ঘুম থেকে উঠেছে, ভাত অল্পই খেয়েছিল। আমি তরকারি দুটো আলাদা ভাগে করে রাখি, যদি না ও তখন খায় আমি তারপর একটু পরে খাইয়ে দিই।
ও যেহেতু একটু দেরিতে ঘুমিয়েছে, একটু বিকেলে দেরিতে উঠলো, তো সেই জন্য এখনই ওকে একটু ভাত অল্প করে দিয়ে তরকারিটাই বেশি ওকে খাইয়ে দিচ্ছি। ভাত প্রতিদিন দিই না, যখন যেমন আর কি। ও যদি দুপুরবেলা কম খায় তাহলে ওকে একটু বিকেলবেলার দিকেও ভাত দিয়ে দিই আমি। একটু গরম গরম ভাত, একটু তরকারিটা গরম করি, দিয়ে আর দিয়ে দিই। এই যে তো আসো না, তো আসো না। সাজুগুজু করে রেডি, এখন যাবেন ঘুরতে। কোথায় ঘুরতে যাবে মা? কোথায় ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে মা? দেখি দেখি দেখি, পাউডার পাউডার পাউডার। কোথায় ঘুরতে যাবে? ঘুরতে যাবে। তো আসো না, ঘুরতে যাবে মা? এই যে তুমি ঘুরতে যাবে, ঘুরতে যাবে মা? এদিকে এসো, এদিকে এসো। বই নিয়ে পড়াশুনো করছো? বাবা রে বাবা, কত পড়াশুনো হচ্ছে। কি পড়াশুনো করছো? তো আসো না, তুমি বই নিয়ে পড়াশুনো করছো? হ্যাঁ, তো আসো না। তুয়া, ও তুয়া, তুমি পড়াশুনো করছো? এই যে, এই যে। হয়ে গেল সন্ধ্যেবেলা, একটুখানি ঘুম হয়ে গেল। ঘুরু ঘুরু করে এসে স্যারিল্যাক্স করে দিয়েছিলাম, স্যারিল্যাক্সের দুধ মিশিয়ে খাইয়ে একটুখানি ঘুম হয়ে গেল। এখন একটুখানি খেলে খেলে হচ্ছে, মাম্মামের সাথে খেলে খেলে হচ্ছে, তাই তো মা? তুমি খেলু খেলু করছো। রাত্রে বানাবো ডালিয়া খিচুড়ি, তার জন্য মসুর ডাল অল্প আর লাল আলু, গাজর আর কুমড়ো একসাথে সেদ্ধ হতে দিয়েছি। যেহেতু আমার ডালিয়াটা গুঁড়ো করা, সেহেতু আমি সেদ্ধ হয়ে গেলে তারপরে ডালিয়াটা একটুখানি আগে, নামানোর একটুখানি আগে আর কি দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো। এখন ওগুলো সেদ্ধ হতে দিয়েছি। অল্প একটুখানি হালকা লবণ দেবো আর একটুখানি হলুদ দেবো। ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটস মিশিয়ে একটু ভালো করে সেদ্ধ করে তারপরে তাহলে মাখিয়ে ওকে খাইয়ে দিয়েছি। ওর ঘুম পেয়ে গেছিলো, তাই আর ক্যামেরার সামনে ওকে আনা হয়নি। খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের মতো টাটা।